দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক সহযোগিতায় ৬৭ বছর বয়সী বৃদ্ধার তার নিজের গৃহে পূর্ব আগমন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার অধীনে কালীচরণপুর গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা জিলানি শেখ এবং তার স্ত্রী মমতাজ বিবি। বর্তমানে তার 4 কন্যা এবং 1 পুত্র। জিলানি শেখের মৃত্যুর পর পুত্র নজরুল শেখ তার মায়ের কাছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। মমতাজ বিবির ওপর মানসিক এবং পাশবিক নির্যাতন শুরু করে। এই ৬৭ বছর বয়সী বৃদ্ধা মহিলা তার ছেলের ভয়ে ঘরছাড়া হয়ে কন্যাদের কাছে কোনো রকম উপায়ে বসবাস করে। বর্তমানে আইনজীবী অরিজিৎ দাসের সহযোগিতায় আলিপুর কোর্ট এবং হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন মমতাজ বিবিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হোক। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। এক বৃদ্ধাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ায় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা পেয়ে খুশি হয় বৃদ্ধা এবং বৃদ্ধার বাড়ির সমস্ত সদস্যরা। বইয়ের জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না। আমার স্বামীর বাড়ি আমাকে নির্যাতন বার করে আমাকে খেতে পড়তে দেয়নি, রাঁধতে দেয়নি, চুলোয় জল ঢেলে দিচ্ছে, কারেন্ট কেটে দিচ্ছে, তারপরে বাথরুমে ঢুকতে দেবে না, কলে জল নিতে দেবে না। এই জ্বালায় আমি এই একটা বছর আমি এই বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বাড়িতে এলে লাতিনরা এলে মারবে, জামাইরা এলে তাদের গাল দেবে, বলবে কুকুরের পানে আসবি আর চোরের মতো। কেউ আমার বাড়িতে আসতে দেবে না। যে আসবে তাদের বলবে এই পারমিশন নিয়ে আসবি, এই জন্য তোরা এখানে এই ঘাড় ধরে তোদের বার করে দেবো। আমি এবারে থাকবো, আমি আমার নির্দিষ্ট আমার স্বামীর বাড়ি আমার ঘর, আমি থাকবো। আমাকে যদি কিচ্ছু করে তাহলে আপনারা দায়িত্ব নেবে, আপনাদের কাছে জানাবো, আপনাদের কাছে যাব, আর আপনাদের ফোন নাম্বার দিয়ে যাবে, আমি আপনাকে ফোন করবো। আমি অ্যাডভোকেট অরিজিৎ দাস। আজকে হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার রায়ে আজকে আমরা আমার মক্কেল মমতাজ বিবি ওনাকে আমরা তার বাড়িতে রিলোকেট করে দিয়ে গেলাম। জাস্টিস অমৃতা সিনহা কিছুদিন আগেই একটা রায় দিয়ে বলেছিলেন যে আমার এই ক্লায়েন্ট মক্কেলকে যাতে তার বাড়িতে রিলোকেট করা হয়। আজকে সে অর্থেই আমরা এসে আমরা কনসার্ন বিষ্ণুপুর থানায় একটা জিডি করি। জিডি করতে আমাকে প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণরূপে সাহায্য করা হয় আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে। এখন আমাদের প্রশাসনিক অফিসার সাহেবও একজন এসছেন আমাদের সাথে, এসে উনি আমাদের সর্বতোভাবে সাহায্য করে আমাদেরকে আমার মক্কেলকে রিলোকেট করার জন্যে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেলেন, যাতে উনি থাকতে পারেন বা করতে পারেন, তার জন্যে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটার জন্যে সমস্ত ব্যবস্থা উনি করে দিয়ে গেলেন। এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং মমতাজ বিবির যে কেসটি এখনও সেটি পেন্ডিং রয়েছে। জাস্টিস অমৃতা সিনহা কোর্ট নম্বর 15 হাইকোর্টে এখনও পেন্ডিং রয়েছে। আমি সেই মামলার দেখাশোনা করছি, আমি ওনার পিটিশনারের অ্যাডভোকেট হিসেবে দেখাশোনা করছি যে মামলাটি আবার জুলাই মাসে মাসিক যে লিস্ট হয় সেই লিস্টে আসবে। এবং আমরা আশা করব, প্রশাসন এবং আমার তরফ থেকে আমরা আশা করব, যাতে আমার মক্কেল একজন 68 বছরের বৃদ্ধা মহিলা, সে যাতে তার বাড়িতে ভালোভাবে তার নিজের বাড়ি, তার স্বামীর বাড়ি মানে তো তার নিজেরই বাড়ি, তার বাড়িতে যাতে ভালোভাবে সুখে শান্তিতে তার ছেলে এবং ছেলের ওয়াইফের সাথে ভালোভাবে থাকতে পারে, সেটা আমরা কামনা করব এবং আশা রাখব। এই আশা করি ওনাকে আমরা রিলোকেট করে দিয়ে যাচ্ছি। এবং বারে আমরা প্রশাসনের তরফ থেকে অত্যন্ত খুশি যে তারা সর্বতোভাবে আমাদের সাহায্য করেছেন, এবং তার জন্যে আমি আমার মক্কেলের তরফ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা। সাব ইন্সপেক্টর প্রদীপ্ত ঘোষ সাব ইন্সপেক্টর প্রদীপ্ত ঘোষ সাহেব আমাদেরকে আবার এও আশ্বস্ত করলেন যে পরবর্তী ক্ষেত্রে যদি কোনো রকম এই রায়ের উল্লঙ্ঘন হয় বা কন্টেম্প্ট হয়, তাহলে উনি যা সর্বতোভাবে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিয়ে আমার মক্কেলকে যাতে সেখানে থাকতে পারে বা কোর্টের অর্ডার সর্বতোভাবে ফলো হয় তার ব্যবস্থা করবেন। রাখছি যাতে পরবর্তী ক্ষেত্রে আর এই রকম কোনো ঘটনা না ঘটে, এই রকম বৃদ্ধ মহিলার সাথে কোনো রকম এরকম ঘটনা আর না ঘটে, সে আশা নিয়েই আমি ওনাকে এখানে রিলোকেট করে দিয়ে যাই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে।
চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।